জয় গুরু জয়। তাহলে আজকে আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত একজন জ্ঞানীগুণী নির্মল সরকার বাউল নামটি জানি, তিনার সঙ্গে বাবা আজকে আমার আবার নতুন সংসার। কালকে একজনের সঙ্গে সংসার হলো মা, আজকে আবার নতুন একজন, একে আবার আরোই বাবা চিনি না। হরিবল হরিবল। তাহলে তিনার সঙ্গে আজকে আমার গান 3 ঘন্টার মতো সংসার। তাহলে ওনার মতো একজন ব্যক্তির সঙ্গে গান গাওয়া আর ভগবানের দর্শন পাওয়া আমার একই ব্যাপার। তবে আমি মিনতি পাল, আজকে আমার বড় ভাগ্য ভালো যে তিনার সঙ্গে আমি গান গাইতে পারছি বাবা। তিনার সঙ্গে গান গাইব সে যোগ্যতা আমার নাই, তবে কমিটি দাদা ভাইরা এমন একটা সুযোগ করে দিয়েছে জন্য নিজেকেই ধন্য বলে মনে হচ্ছে যে এমন একজন ব্যক্তির সঙ্গে এই মঞ্চে এই বছর নতুন এসে তিনার সঙ্গে গান গাইতে পারছি। কালকে একজন ছিল বাবা শিবু মহন্ত, গুণের নাই তেনার অন্ত, গুণে গুণে একেবারে ভরপুর, তিনার সঙ্গে সংসার করেছি কাল। আজকে এসেছেন শ্রদ্ধেয় দাদা ভাই নির্মল সরকার, তিনার সঙ্গে আজকে গাইতে হবে কিছু গান। তাহলে আজকে যে পালার বিষয়, আজকে অমন একজন মানুষকে যখন পেয়ে গেছি এই সভায় কিছু তো জানবার ইচ্ছা হয়, তাই না মা? হ্যাঁ, একজন ভগবানের তুল্য মানুষকে যদি পাওয়া যায় তাহলে মনে একটু লোভ জাগে, লালসা জাগে যে তিনার কাছ থেকে কিছু শুনি, কিছু জানি। তাহলে আজকে ওনাকে রেখে দিলাম আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায়। যেহেতু আমার গোপালের বনভোজন উপলক্ষে এই অনুষ্ঠান, তাই আজকে ওনাকে রাখলাম ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায়। আর আমি ভক্ত হয়ে আজকে ওনার কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাই। যদি বলেন কোন ভক্ত, ভক্ত অনেক প্রকারেরই হয়, তাই না মা? ভক্ত আমরা সবাই, ভক্ত এই পৃথিবীতে আমরা আছি যারা সবাই আমরা ভক্ত। মা লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, আমার দেবের দেব মহাদেব ভোলানাথ যিনি, তিনিও ভক্ত। তাহলে ভগবানকে একমাত্র আমার অনাধির আদি প্রাণ গোবিন্দ যিনি, তিনি হলেন ভগবান। তাহলে আমি কোন ভক্ত যদি বলতে পারেন, নির্মল দাদা ভাই এসে বলতে পারে ভক্তের ভূমিকায় দাঁড়ালে তুমি কোন ভক্ত, তাহলে আমি ভক্ত নারদ হয়ে আজকে ওনার কাছে জিজ্ঞাসা করে যাব, দান করবেন তিনি সমাধান, তাই না? আমার আপনারাও মনে মনে ভাবতে পারেন গঙ্গাপুর রামপুরের মায়েরা, বাবারা, দাদারা, যে আমরা দেখেছি নারদ তো একজন বেটা ছেলে, তাহলে মিনতি পাল কেমন করে নারদ হলো? উনি তো একজন মেয়ে ছেলে, তাই না? নদীয়ার দিকের নারদ কি বাবা মেয়ে ছেলে হয়? এটা মনে মনে ভাবতে পারেন, তাই না মা? আমি তো নারদ হতে পারবো না। নারদ হওয়া 4টেখানি কথা নয়, নারদ হওয়া মুখের কথা নয়, তবে নারদের পাশের উকিল হয়ে আজকে ভগবানকে কিছু জিজ্ঞাসা করে যায়। তাহলে যা যা জিজ্ঞাসা করবো যান সঠিক সঠিকভাবে তিনি করবেন তার সমাধান। তাই গানের সুরে ছন্দে যাই আর ভগবানের নিকট জিজ্ঞাসা করে যাই। জয় গুরু জয়। ভোলা মোনা মা ওরে মো ওরে মো তুমি সত্যতে হও মৎস্য কুর্ম, ও তুমি সত্যতে হও মৎস্য কুর্ম, বড়া হো মূর্তি ভয়ঙ্কর, হরি তুমি যুগে যুগে, তুমি বারে বারে অবতার। হে ভগবান, হে প্রভু, তোমার নিকট আমার প্রথমবার জিজ্ঞাসা রায় মহাজন কলম দিলেন যে তুমি সত্যতে হও মৎস্য কুর্ম, বড় হও মূর্তি ভয়ঙ্কর, হরি তুমি যুগে যুগে বারে বারে অবতার। হে প্রভু, তুমি যুগে যুগে আসলে অবতার হয়ে তুমি কি করলে? প্রভু আমার সত্য যুগে মৎস্য কুর্ম রূপ ধারণ করলেন। তাহলে ভগবান হয়ে
তুমি কেন মৎস্যকুর্ম রূপটি ধারণ করলে প্রভু? আবার কি হলেন বরাহ, মানে শুয়োর মূর্তি ধারণ করলেন আমার ভগবান। কি বাবা, ভগবান শুয়োর সৃষ্টি হলেন, শুয়োরটা কেন হলে ভগবান? সত্যতে হলে মৎস্যকুর্ম বরাহ মূর্তি ভয়ঙ্কর। হরি তুমি যুগে যুগে বারে বারে অবতার, তুমি যুগে যুগে বারে বার অবতার হয়ে আসলে সে কথা জানি, কিন্তু তুমি সত্যতে মৎস্যকুর্ম রূপটি হলে কেন? আবার বরাহ মূর্তি ধারণ করলে কিসের কারণ? প্রথম জিজ্ঞাসা হল দান, বাপের বেটার মতো সঠিকভাবে প্রভু একটু করে যাবে তার সমাধান। বাজাও খাপা। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে মাদন ভরে বাহু তুলে হরি বল হরি বল হরি বল। সত্যতে হয় মৎস্যকুর্ম, তুমি সত্যতে হয় মৎস্যকুর্ম বরাহ মূর্তি ভয়ঙ্কর। হরি তুমি যুগে যুগে বারে বারে অবতার, হরি তুমি যুগে যুগে বারে বারে অবতার। কি বললেন? তুমি তেতাতে রামচন্দ্র হয়ে ধনুর্বাণ তুমি কাঁধে লয়ে তুমি রাবণের বংশ ধ্বংস করে সীতাকে করলে উদ্ধার। হে প্রভু, এটা আমার কেমন করে হয়? তুমি স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র, তাহলে তুমি কি করলে? ভগবান হয়ে ধনুর কাঁধে নিলেন মা। তাহলে আমি জানবো তুমি ভগবান হয়ে যুদ্ধ করতে যাও। তুমি অস্ত্র কাঁধে নিলে কেন? অস্ত্র কাঁধে নিলে তুমি না স্বয়ং ভগবান, তোমার তো অস্ত্রের প্রয়োজন নাই, তাহলে ধনুর্বাণটা কেন কাঁধে নিলে? আবার তুমি রাবণের বংশ ধ্বংস করে সীতাকে করে উদ্ধার। ভগবানের বউটা বাবা গেল চুরি হয়ে, চুরি করে নিয়ে গেল কে? রাবণ হরণ করে নিয়ে গেলেন। তাহলে ভগবানের বউটা কেন চুরি হয়ে যাবে? তাহলে প্রভু তোমার এই করে জিজ্ঞাসা রইল দান, তুমি সঠিকভাবে করবে সমাধান যে তুমি ভগবান হয়ে কেন অস্ত্র কাঁধে নিলে? ধনুর্বাণটা কিসের কারণে কাঁধে নিলে? এটা আমার জিজ্ঞাসা। তুমি রাবণ বংশ ধ্বংস করে, তুমি রাবণ বংশ ধ্বংস করে সীতাকে করো উদ্ধার। হরি তুমি যুগে যুগে বারে বারে অবতার, হরি তুমি যুগে যুগে বারে বারে অবতার। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল।
তারপরে শ্রীকৃষ্ণ হয়ে বাজাও বাঁশি তুমি গেলে বনে গো, তুমি পরের মাকে মা ডাকিলে, নিজের মাকে রাখলে কারাগার। মহাজন বললেন তারপরে শ্রীকৃষ্ণ হয়ে বাঁশি বাজাও তুমি বনে বনে, তুমি পরের মাকে মা ডাকিলে, নিজের মাকে রাখলে কারাগার। হে প্রভু, এ তোমার কেমন নীলা? তোমার নীলা বোঝা বড় দায় দয়াময়। তুমি জন্ম নিলে কংসের কারাগারে, মা বলিলে তুমি কাকে? যশোদার। দৈবকীর উদরে জন্ম নিল কোথায়? কংস রাজা, যিনি ভগবান শ্রীকৃষ্ণের মামা হলেন তিনি। কংস রাজা যিনি ভগবানের মামা হলেন তিনি, দৈবকী যিনি মাতা হলেন তিনি বসুদেব পিতা। তাহলে কোথায় ছিলেন? কারাগারে। কংসের কারাগারে ছিলেন বসুদেব এবং দৈবকী দুজনে। কারাগারে হাত পা শিকল দিয়ে বাঁধা। বাবা, আমার বাবা মায়ের যদি মিলন না ঘটতো, আমি মিনতি পালাই ধরায় আসতে পারতাম বাবা? আমার বাবা মায়ের মিলন ঘটেছিল, তাই আমরাই এই ধরার বুকে এসেছি। হে প্রভু, তোমার পিতা মাতা ছিল কক্ষে, মানে কারাগারে, হাত পা লোহার শৃঙ্খলে বাঁধা ছিল, তাহলে তোমার জন্মটা কেমন করে হলো কারাগারে? ভগবানের জন্ম নাকি বলে কারাগারে হয়? চোরগুন্ডা বদমাইশ যারা কারাগারে তারা থাকে বাবা, ভগবান নাকি কারাগারে জন্ম নিল। জন্ম নিলে বেশ ভালো কথা, তাহলে জন্ম নিলে দৈবকীর উদারে মা বলিলে তুমি যশোদারে, তাহলে দৈবকীর কি পাপ ছিল তোমার মুখে মা ডাক শুনলো না? তুমি তাকে মা বলে ডাকলে না। আর যশোদা কি পুণ্য করলো যে যশোদাকে তুমি মা বলে ডাকলে? তাহলে বলে যাবে এই ধরায়, এই সভা মাঝে তোমার মুখ থেকে আমি জানতে যাই যে দৈবকী কি এমন পুণ্য করলো যে তাকে তুমি মা বলে ডাকতে পারলে। তাহলে কথাটি একটু সঠিকভাবে বলে যাবে সবাই। হ্যাঁ হ্যাঁ। বারে বারে অবতার, তুমি সত্যতে মৎস্য কুর্ম, ও তুমি সত্যতে মৎস্য কুর্ম, বড়া হো মূর্তি ভয়ঙ্কর, ওরে তুমি যুগে যুগে বারে বারে অবতার, ওরে তুমি যুগে যুগে বারে বারে অবতার, ওরে তুমি যুগে যুগে বারে বারে অবতার, ওরে তুমি যুগে যুগে বারে বারে অবতার। তুমি সত্যতে একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ বদনে ভরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয়। তাহলে ভগবানের নিকটে তিনটি জিজ্ঞাসা রায় যে তুমি নিজের মাকে মা বলে ডাকলো না কেন? আমি সব কথা বাবা কিচ্ছু জানতে চাই না, আমার একটাই জিজ্ঞাসা ওনার কাছে, তবে সঠিকভাবে বলবে যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলো, মা ডাক শুনবো বলেই 10 মাস 10 দিন পরে সন্তানে প্রসব করে, সন্তানের মুখে একটু মা ডাক শুনবার তরে। কিন্তু হে প্রভু, এ তোমার কেমন নীলা? তুমি জন্ম নিলে দৈবকীর উদরে, কিন্তু তাকে না বলে যশোদাকে মা বলে ডাকলে কেন? তাই না? হ্যাঁ, তাহলে মায়ের মনে কত ব্যথা যে সন্তানে জন্ম দিলাম আমি, অথচ আমাকে মা বলে ডাকে না, যশোদাকে মা বলে ডাকে। এটাই আমার মেন জিজ্ঞাসা বাবা। 1 নম্বর জিজ্ঞাসা আমার এটাই রয় যে তুমি কেন দৈবকীকে মা বললে না, যশোদাকে মা বললে? কি পাপ করেছিল দৈবকী আর কি পুণ্য করেছিল যশোদা?
নিশ্চয় কোনো পুণ্য করেছিল, এই কারণে তোমার মতো মানুষ ভগবানের মুখে তিনি মা ডাক শুনতে পেল, আর দৈব কি মা ডাক শুনতে পেল না। একটু কৃপা করে বলে যাবে এই সভা মাঝে, তাই জয় গুরু জয়। এখন আমি বসে যাই, আমার ভগবানকে পাঠাই দেখি ভগবান আমার সে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তিনার ভাবের পরিচয়, ভগবানের মুখশ্রিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। তাই হরিবল হরিবল, জয় গুরু জয়, জয় রাধেশ্যাম। সুন্দর মাগো, এই যে উলুর ধ্বনি দিচ্ছেন, আপনারা কিছু না দিলে পরে কেমন করে কিছু পাবেন? স্যার আইজাক নিউটন বললেন প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কিছু না দিলে কিছু পাওয়া যায় না বাবা। একটা ঢিল আপনি যত জোরে উপরে ছুড়বেন ততটা বল ততটা বেগ নিয়ে আপনার দিকে আবার আসবে ফিরে। আপনারা যেভাবে আপনারা আমাদের আনন্দ দেবেন আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। গানের পালা করে শেষ, ভূমিকায় করতে চাই প্রবেশ। আমার বিপক্ষের বাহুক যিনি মিনতি পাল নামে চিনি নদিয়াতে ওর নিকেতন, সে নাম বাদ দিয়া সভায় আজকে নারদ হইয়া ভক্ত হইয়া আমাকে ভগবান সাজাইয়া কিছু জিজ্ঞাসামালা করেছে, দান করতে হবে তার সমাধান। নির্মল সরকার আমার নাম, কুমারগঞ্জ থানার মমিনপুর গ্রামে আমার ধাম, সে নাম বাদ দিলাম সভায় কৃষ্ণের পাশের উকিল হয়ে দাঁড়ালাম। কৃষ্ণটা কি? কৃষ্ণ বাবা বিশাল শক্তি, পাওয়ার। কি সেটা? না কর্ষণ শক্তি। এমন শক্তি আমার মধ্যে নাই যার ইশারা ইঙ্গিত ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না, তাই কি না? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার ভূমিকায় অভিনয় করার জমির বাড়ির নিমন্ত্রণ খাওয়া একই কথা। আমি ক্ষমা ভিক্ষা চাই, তার পাশের উকিল হয়ে দাঁড়াই। জিজ্ঞাসা করেছে, তুমি সত্যতে হও মৎস্য কুর্ম বরাহ রূপে অবতার। যেগুলো অবতারের কথা বলেছে বাবা, 10টা অবতার, এটা ব্যাখ্যা করতে গেলে পরে আমার 3 ঘন্টা একারই লাগবে, 4 ঘন্টায় হতে পারে আর কি, মোটামুটি সংক্ষেপে ভাবে বললে। সেখানে জিজ্ঞাসা রাখেনি, রেখেছে কোথায় না, যখন তুমি রাম হলে সভা মাঝে যাবে বলে ভগবান হয়ে তোমার নিজের স্ত্রীকে তুমি রক্ষা করতে পারলে না। তুমি কেমন ভগবান? তাহলে তোমাকে ডেকে লাভ কি? দেখেছেন? আর কি আপনারা জানেন, ভগবান গোবিন্দ যখন দাপর যুগে এসেছিলেন, কংসের কারাগারে জন্ম নিয়েছেন দৈবকীর উদরে, কিন্তু মাকে ছেড়ে কেন যশোমতীর কাছে যায়? কি করেছিল? কে পাপ, কে করেছিল অন্যায়, কে করেছিল পুণ্য? মানে কি বলবো আপনাদের কাছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি করে দিয়েছে, জানো আমাকে এই 3 ঘন্টা বকর বকর করতে হয়। হ্যাঁ শোনো মিনতি দাসী, তুমি ওই খালেদ বিছে করবে কি পাত, আমার হাতে তাছে তাক, নাকি একটা বাংলা প্রবাদ বাক্য আছে মাগো। তুমি যতই বলো আমি উত্তর দিব, সংক্ষেপে আমিও দিতে জানি, তোমাকেও পাঠাবো, অসুবিধা নাই। তাহলে সত্যর আগে অনেক কার পার হয়ে গেছে বাবা, 10টা কার পার হয়ে গেছে। নিঃশব্দ নৈরাকার, মানে কুয়াকার, ধোঁয়াকার, এইসব আকার কার পার হয়ে গেছে। মৎস্য অবতার কখন নিলেন? যখন বেদ অসুরগণ দেবতাদের পরাস্ত করে বেদ চুরি করে নিয়ে পাতালে নিয়ে যাচ্ছিলেন। পাতালে গেলে পরে সপ্ত পাতাল নাভির নিচে, পাতালে নিয়ে গেলে পরে যদি বেদ নিয়ে যেতে পারত দেবতাগণ, দেবতাদের পাওয়ার শক্তিটাই হচ্ছে বেদ থেকে, সেই জন্য অসুরগণ চুরি করে পাতালে নিয়ে যেতে চায়, কিন্তু গোবিন্দ মৎস্যরূপ ধারণ করে উদ্ধার করেছিল। জানেন আপনারা সবাই, কুর্মরূপ ধারণ করেছিল। হ্যাঁ, কুর্ম মানে হচ্ছে গিয়ে বাবা কচ্ছপ। কখন না, যখন সমুদ্র মন্থনকালে ওই যে শিলাটাকে নামিয়ে দিল জলের মধ্যে, একদিকে ওই নাগ দিয়ে, একদিকে দেবতাগণ, একদিকে অসুরগণ ধরে যখন টানাটানি করবে, তো বাবা পাহাড় তো নিচে ডুবিয়েই যাবে। সেই জন্য সেটা ধারণ করবার জন্য প্রথমে হাতির রূপ ধারণ করলেন, তাতেও পারলেন না। তার উপর তখন
কুর্মরূপ ধারণ করলেন। কুর্মরূপ ধারণ করে শিলাটাকে পিঠের উপর নিতে চাইছেন, তাও হচ্ছে না। তারপরে কি করলো না, কুর্মের উপর যখন বসালেন তখন বসলো বটে, সমুদ্র মন্থন হলো, কিন্তু এই যে মৃত্তিকা, যা মাটি, মাটি যখন জলের নিচে তলিয়ে যাচ্ছে তখন সর্পরূপ ধারণ করলেন গোবিন্দ। তার মানে হাতির উপর, গজের উপর কুর্ম আছে, তার উপর বাসুকি রয়েছে। এই তিনজন মিলে এই শশাগড়া বসুন্ধরার ভার ধরে আছেন বাবা। যাই হোক, অত অবতারের কথা আমি বলতে চাই না, সংক্ষেপে বলতে চাই। ভাই তোরা তাড়াতাড়ি মঞ্চে আয়, সুরতাল ছন্দে মনের আনন্দে একটু শোনাতে চাই। জয় গুরু জয়। তাহলে আপনারা জানেন সবাই কি বলেছে, সীতাকে নাকি হরণ করেছেন কে? লঙ্কার রাবণ। আরে এত তুমি অবতার অবতরী হলে কেন? জিজ্ঞাসাটা বাবা এইখানে, তাই না? দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য গোবিন্দ আমার যুগে যুগে অবতার অবতীর্ণ অবতরী হয়েছেন। বোঝা গেল? তোমাকে বলতে চাই, সীতা কিন্তু চুরি হয় নাই। প্রকৃতপক্ষে সীতা চুরি হয় নাই। আপনারা বলতে পারেন তাহলে লঙ্কা থেকে নিয়ে গেল, রাবণ যে নিয়ে গেল। হ্যাঁ বাবা, নিয়ে গিয়েছিল সীতাকে। সেটা কোন সীতা? সেটা হচ্ছে ছায়া সীতা। প্রকৃত সীতা কিন্তু ওই লঙ্কায় যায় নাই। ওকে ছোঁয়ার রাবণের কোনো কায়দা ছিল না। তাই কার কাছে গচ্ছিত ছিল না? সৃষ্টিকর্তা ব্রহ্মা, পরম পিতা ব্রহ্মার কাছে। লক্ষণকে যখন পঞ্চবটির বনে আদেশ করলেন ভগবান রামচন্দ্র, কি বললেন? ভাই লক্ষণ, আমার কথা নিবি, এখন একটা যজ্ঞের আয়োজন করে দিবি। লক্ষণ করে নাই দেরি, যজ্ঞের জন্য আনলো তাড়াতাড়ি খড়ি। যজ্ঞ শুরু করার পরে ব্রহ্মাকে তুষ্ট করে ব্রহ্মা যখন আবির্ভূত হয়, ব্রহ্মার কাছে কয়, রাম দয়াময়, ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মা, পরম পিতা, তোমার কাছে তোমার কন্যাকে গচ্ছিত রাখতে চাই। বলছে কেন? বলছে এখন আমার অন্য লীলা সংহার করবার তরে যাব লঙ্কাপুরে, সেই জন্য সীতা চুরি হতে পারে। প্রকৃত সীতা তোমার কাছে গচ্ছিত রাখতে চাই। তাহলে তোমার বাম পাশে কে থাকবে? শোভাবর্ধন করবে কি? ওই যে ছায়া সীতাকে রূপ দিলেন। ছায়া সীতা থাকলেন রামের পাশে। তাহলে প্রকৃত সীতা কিন্তু গচ্ছিত রয়েছিল সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। দেখেছো? একটু ভুলভাল হয়তো তোমার মাথায় কাজ করছে না, জন্য বলতে চাচ্ছ তাই। আচ্ছা, সুরতাল ছন্দে মনের আনন্দে বলতে চাই। কল্পনাতে এই সভায় আমি কৃষ্ণের পাশে উকিল হয়ে দাঁড়ালাম। বিপক্ষেতে ভক্তের কাছে যা জিজ্ঞাসা পেলাম, তাহলে যখন জনগৃহে সীতা ঠাকুরানী গো ব্রাহ্মণ সেবা দিতে চায়, পিতার কাছে আরজি নিয়ে সীতা ঠাকুরানী দাঁড়ায়। সীতা তখন ছোট্ট, পিতার কাছে গিয়ে কয়, জনকের কাছে গিয়ে কয়, ওগো পিতৃদেব, আমার কথা নিবা,
আমার মনে বড় ইচ্ছা, আমি ব্রাহ্মণ সেবা দেব, তুমি তার আয়োজন করে দেবে। বলছে বেশ, দিতে চাও? তুমি আমার একমাত্র কন্যা, আদরের কন্যা। ঠিক আছে মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সঙ্গে সঙ্গে নারদকে ডেকে গৌ ব্রাহ্মণ খোঁজার করলো আয়োজন। নারদকে বলে ব্রাহ্মণকে গিয়ে তুমি করবে নিমন্ত্রণ। নারদ তখন নিমন্ত্রণ নিয়ে প্রথমে দেখো স্বর্গ রাজ্যে ছুটে চলে যায়। খুঁজতে খুঁজতে একটা ব্রাহ্মণেরও দেখা মিলে নাই। স্বর্গরাজ্যে যখন গেছে তখন দেখছে একটা ব্রাহ্মণও নাই। ব্রহ্মাকে ডেকে কয়, তুমি তো ব্রাহ্মণ, হ্যাঁ সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি তো ব্রাহ্মণ। বলছে না, আমি একদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে ভুলে গেছি। কোন দিন? যেদিন তার সন্ধ্যা তার কন্যাকে কামভাবে বিভূষিত হইয়া যখন হরণ করতে যায়, সেই দিন ব্রহ্মার ত্রিসন্ধ্যা গায়ত্রী করা হয় নাই। বলছে আমি ক্ষমা চাই, আমি প্রকৃত ব্রাহ্মণ নয়। স্বর্গ থেকে ফিরে এসে নারদ পাতালেতে ধায়। পাতালেতেও একটা ব্রাহ্মণ খুঁজে পেল না ভাই। হাই সর্বনাশ, কোথায় যাব? মা সীতা ঠাকুরানী ব্রাহ্মণ সেবা দেবে, ব্রাহ্মণ খুঁজে পাওয়া যাচ্ছে না। মর্তলোকে তাড়াতাড়ি খুঁজলো, এসে তাই দেখে খুঁজে খুঁজে ওই একটা ব্রাহ্মণ মনের মতো মিলছে না। তাই বিষণ্ণ বদনে নারদ বসে আছে। কি বলবো আপনাদের কাছে? বলছে, ওগো দয়াময় নারায়ণ, তুমি তো আমার মনোময় কর্তা, তাহলে তুমি আমার কথা নিবে। ব্রাহ্মণ খুঁজতে আমি কোথায় যাব সেই পথটা তুমি দেখাবা। বলো আমার কথা ধরো, ব্রাহ্মণ পেতে তুমি এখন লঙ্কায় গমন করো। সঙ্গে সঙ্গে নারদ দেখো লঙ্কায় চলে যায়। লঙ্কাতে মাত্রই একটা ব্রাহ্মণ খুঁজে পেল ভাই। কে সেই ব্রাহ্মণ? সেই ব্রাহ্মণ হচ্ছে রাবণ, রাক্ষস রাজ রাবণ। ব্রহ্মকে জেনেছেন, প্রকৃতপক্ষে ব্রাহ্মণ হচ্ছে গিয়ে রাক্ষস কুলে জন্ম নিলে কি হবে? ব্রহ্মকে জেনেছেন, ব্রহ্মকে মানেন। ত্রিসন্ধ্যা গায়ত্রী ছাড়া এক বিন্দু জল পর্যন্ত পান করে না একমাত্র রাবণ। বলল, প্রভু মাতার আদেশে তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। কোথায় যেতে হবে? বলছে মিথিলা। বলছে বেশ যাব, তবে আমার কিছু শর্ত আছে। বলছে অমুক দিনে আপনাকে আসতে হবে। বেশ তথাস্থ, কিন্তু আমার শর্ত না পূরণ হলে আমি কিন্তু অন্ন গ্রহণ করব না, জল পর্যন্ত পান করব না। বলছে বেশ। নারদ এসে সেই সংবাদ সীতার কাছে কয়। সীতা বলছে ঠিক আছে, অসুবিধা নাই। যথাসময়ে ব্রাহ্মণ বেশে মিথিলায় যখন রাবণ এসেছে, জনগৃহে প্রবেশ করবার পরে সেবার তরে যখন সীতা ঠাকুরানী ডাকছে, এসো গৃহের মধ্যে এসো। সীতার সঙ্গে তার বোনের আরো 3 বোন রয়েছে, সঙ্গে সখীরা রয়েছে। যখন প্রবেশ করছে তখন দাঁড়াও, এখানে শুধু থাকবে সীতা আর আমি, তোমরা বাইরে থাকো। প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দিলেন।
বলছে কেন? বলছে আমি বলেছিলাম না আমার শর্ত আছে, শর্তটা এটাই, আমি যখন সেবা গ্রহণ করব ঘরের মধ্যে শুধু তুমি থাকবে আর আমি থাকবো। বলছে বেশ। পারস করে সীতা দেবী যখন গো সম্মুখেতে দেয়, আসনে বসে রাবণ তখন নয়ন জলে গড়াগড়ি যায়। কি ব্যাপার ব্রাহ্মণ, তুমি আগেই নয়ন জলে কাঁদাকাটি শুরু করলে কেন? বলছে মা, আমি ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, বর্তমান ভূত ভবিষ্যৎ সবকিছু আমার নখ দর্পণে রয়েছে। তাই আমার তোমার মনে নাই, আমার মনে আছে। আমরা বৈকুণ্ঠপুরে ছিলাম, জয় বিজয় নামে অভিশপ্ত হয়ে ধরাই এলাম। 3 জন্ম লাগবে তোমাকে পেতে। ওমা তুমি কে তুমি জানো না, আমি জানি। তুমি হচ্ছ গিয়ে আমার গোবিন্দের অর্ধাঙ্গিনী, তুমি হচ্ছ মা লক্ষ্মী স্বয়ং। ওমা আমাকে উদ্ধার করতে, আমার বংশ উদ্ধার করতে তুমি আমার মেয়ে হয়ে আমার লঙ্কায় যাবে না? কত কষ্ট হয়, কত প্রাণে ব্যথা হয়, সদা সর্বদা তোমার নাম গুণগান করি, নয়ন জলে যাই গড়াগড়ি। যখন ছিলাম আমরা বৈকুণ্ঠের দ্বারে দ্বারে, অভিশপ্ত হয়ে আজকে আমরা অসুর কুলে জন্ম নিয়েছি। রাবণ কুম্ভকর্ণ দুটি ভাই। ওমা আসবে না আমার লঙ্কায়? বলছে ওরে পুত্র, আমি না হয় যাব, আমাকে নিয়ে কি করবি? বলছে ওমা, যার ঘরে স্বয়ং লক্ষ্মী থাকে মেয়ে হয়ে, জামাতা হয়ে তো আমার ভগবান গোবিন্দ আসবেই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। কথা দাও মা, কথা দাও, আমার মেয়ে হয়ে তোমাকে লঙ্কায় যেতেই হবে। সীতা বললেন বেশ তথাস্তু, কথা দিলেন সেই দিন। তবে তোমাকে সাধুর বেশি আসতে হবে, আমাকে নিয়ে যেতে গেলে তোমাকে সাধু সেজে আসতে হবে। সেই জন্য পঞ্চবটির বনে গো রাবণ সাধু সেজে সীতাকে নিতে যায়। মেয়ে বলে এসো মাতা গৃহে ফিরে যায়। তাহলে মেয়ে হয়ে নিয়ে গিয়েছিল, হরণ করে নয়, চেয়ে নিয়েছিল, চুরি করা নয়। কাউকে না জানিয়ে কিছু নেওয়াটা চুরি করা কয়, জোর করে আদায় করাটা হরণ করা কয়। এটা রাবণ করেনি, তাই আগেই কথা হয়েছিল শিশুকালে সীতার সঙ্গে, তোমাকে জানায়। তাহলে দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য যুগে যুগে ভগবান এসেছে। তোমাকে বলতে চাই সীতা প্রকৃত চুরি হয় না, আমি আগেই জানিয়েছি। তাহলে প্রথম জিজ্ঞাসার উত্তর বুঝি হয়ে বটে যাই। এইবার কি কারণে যশোমতীকে দেখো কৃষ্ণ বটে পায়। মা যশোদা কেন কৃষ্ণ পেল, মানে গোপাল কেন পেল, দৈবকীকে কেন ছেড়ে গেল, আমি পরের বারে আসবো, তাই পরের বারে জানাবো। ওকে আগে বলতে চাই, আমি একটা জিজ্ঞাসার উত্তর দিয়েছি, ওকেও কিছু বলায়। আচ্ছা নারদ বলবে সভায়, নারদের মুখে কিন্তু কৃষ্ণ নাম নাই, আছে? কৃষ্ণ নাম নারদ বলতে পারে না? পারে না। তাহলে ঢেকি চড়ে ঘোরো,
হ্যাঁ, সদা নারায়ণ নারায়ণ করো। হ্যাঁ, তাহলে কৃষ্ণ করা কথা কেন কও না তাই জানাবে সভায়। নিশ্চয়ই তুমি পাপ করেছিলে, যার জন্য এমন সাজাটা পেয়েছো। কি কারণে পেয়েছো একটু জানাবে সভায়। আমি বসে যাই, তারপরে আবার আসবো, যা জিজ্ঞাসা রেখেছে আমি উত্তর দিব, অসুবিধা নাই। দেখবেন ওর বিনাতে কিন্তু কৃষ্ণ নাম গায়, বিনাতে কৃষ্ণ নাম গায়, কিন্তু নিজে মুখে নারায়ণ নারায়ণ কয়। আচ্ছা, এই বিনাটা তুমি পেলে কোথায়? বিনাটা পেলে কোথায়? আর কেন তোমার মুখে কৃষ্ণ নাম নাই? আমার কাছে জিজ্ঞাসা করে গেল দান, হে নারদ, তোমার নিকট আমি জিজ্ঞাসা করি দান, যে তোমার হাতে একটা বীণা দেখতে পাই, ওই বীণায় সর্বদাই কৃষ্ণ নাম কয়, অথচ তোমার মুখে কেন কৃষ্ণ নাম নাই? তুমি কি এমন পাপ করলে, কি কারণে নারদ তোমার মুখে কৃষ্ণ নাম নাই? ও মা, ভগবান জানে আমিও কৃষ্ণ নাম করতাম, সর্বদাই নারদের মুখে কৃষ্ণ নামই ছিল, কিন্তু কেন যে কৃষ্ণ নাম নারদ বলতে পারে না, কেন এখন নারদের মুখে কৃষ্ণ নাম নাই, এটা ভগবান জানতে চায়। আর বলে, তোমার হাতে যে বীণাটা দেখি, সেই বীণাটা তুমি পেলে কোথায়? হ্যাঁ, ওমাটা বীণা নয় গো, ওটা একটা মৃতদেহ। নারদের হাতে সর্বদাই ওই বীণাতেই কৃষ্ণ নাম কয়, অথচ নারদের মুখে শুধু নারায়ণ নারায়ণ নামটিই রয়। তাহলে ভগবানের কাছে আরেকটা জিজ্ঞাসা ছিল নাকি বাবা? হ্যাঁ, জিজ্ঞাসা ছিল না? কি মনে নাই মা, যে ওনাকে কি জিজ্ঞাসা করেছিলাম? তাহলে ভগবান নিশ্চয় তার সমাধান দেবে, যে যশোদা কি এমন পুণ্য করলো তোমার মুখে মা ডাক শুনলো, আর দৈবকে কি এমন পাপ করলো যে তোমার মুখে মা ডাক শুনতে পেল না। এটা জিজ্ঞাসা ছিল। জয় গুরু জয়। তা একটা গান গাই, আর গানের সুরে ছন্দে আমি যেসব জিজ্ঞাসা উনি করেছে দান, তার সঠিকভাবেই করব সমাধান। কেন নারদের মুখেই কৃষ্ণ নাম নাই, অথচ বিনায় কৃষ্ণ নাম কয়? সেখানে দাঁড়িয়ে গাইছি একটি গান, আর গানের সুরে ছন্দে দেব প্রশ্নের জবাব। ও তুমি কান্ডারি হও আমার নায়ে, ও তুমি কান্ডারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি, আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। মহাজন বললেন, হে প্রভু, তুমি কান্ডারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি, আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। তাহলে যা আছে বিষ্ণু ব্রহ্মাণ্ডে, তাই আছে মানবের ভাণ্ডে। হে প্রভু, আমার এই দেহে যে ঝড় ওঠে, যে কিছু জানবার জন্য, কিছু বুঝবার জন্য, তাহলে সেই ঝড়টা আমি কেমন করে থামাবো? একমাত্র দয়াময় তুমিই জানো। তাই আমার নায়ে কান্ডারি হয়ে তুমি এই নাই তরিতে লাগাও, তাই না? তাই সেখানে দাঁড়িয়ে মহাজন সুন্দরভাবে কলম দিলেন ভগবানের কাছে। শুনুন গানের ভাষায় কি বলছে।
আমার সামনে আছে ছয়টি বড় ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তোকে। ও তারা গায়ের জোরে দখল করে, ও তারা গায়ের জোরে দখল করে, তরিতে নাই ঘিরে তরি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি প্রভু বড় দয়াময়, তব কৃপায় আমদে দেখে বোবাই কথা। আর তুমি প্রভু বড় দয়াময়, তব কৃপায় আমদে দেখে বোবাই কথা কয়। তুমি সেই করুণা বিপ্লবে দাও, ও তুমি সেই করুণা বিপ্লবে দাও, ও হে পারের দিশারি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্নারে আমার নয়ে, ও তুমি কান্নারে আমার নয়ে, মিনতি তোমায় করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, 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 ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। আমি তোমারে জানাই কিসের জন্য নারদের মুখে কৃষ্ণ নাম ভগবান বলি উপসভায়। কিসের কারণে কোন বা কারণে নারদের মুখে কৃষ্ণ নাম নাই গো, তুমি জানতে বটে চাও, সেই কথাটি বলবো আমি সভা মাঝে তাই। একদিন নারদমণি কৃষ্ণ নাম করত গো, জানালাম সভাই অভিশাপের কারণে দেখুন সেই দিন থেকে নারদের মুখে কৃষ্ণ নামটি নাই। নারদ একদিন কৃষ্ণ নাম করতে করতে বন মাঝে দিয়ে গো দেখো হাতি আজে যায়, সেইখানে লেজস ঋষি নামে এক মণি, লেজসমণি যার নাম, সেই ঋষির বাবা লেজটা বিশাল বড়। ওই মনে কি করছিলেন? বসে বসে ধ্যান করছিলেন। ওই মনি বসে বসে ধ্যান করে, বাবা লেজটা তো বড় লম্বা। ওই মনে যখন ধ্যান করে লেজটা বাবা পিছনে অনেক দিকটা বেরিয়ে রয়। নারদমণি তো আর খেয়াল করে নাই, লক্ষ্য করে নাই। এক মনে এক ধ্যানে কৃষ্ণ নাম করতে করতে নারদ ঋষি বন দিয়ে হাঁটি আছে যাহাই, আর ওই লেজস নামে ঋষি নামের ওই লেজে দেখো নারদের পা পড়িয়া যায়। যখন ঋষির লেজে পা পড়ে গেল গো, ঋষির ধ্যান ভঙ্গ হইয়া যায়। ঋষি দেখো রাগে কোভন্দিত হইয়া কি করলেন? রাগ করলেন। ঋষি চিৎকার করলেন, কে তুই বৎস, আমার ধ্যান করেছিস ভঙ্গ, আমি দিলাম তোকে অভিশাপ। ওমা নারদমণি তোটা দেখে নাই, খেয়াল করে নাই, এক মনে এক ধ্যানে তোমার নাম করতে করতে যাচ্ছিল প্রভু, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। যখন ওই লেজে পা পড়ে যায়, ঋষি সঙ্গে সঙ্গে বলে, আমি দিলাম তোকে অভিশাপ, আমার ধ্যান করেছিস ভঙ্গ, তাই দেব না তোকে মাপ,
আমি দিলাম তোকে অভিশাপ, যে মুখে তুই কৃষ্ণ নাম করতে করতে মারলে যে পা দিয়েছিস, ওই বদনে আর কখনো কোনোদিন তোর কৃষ্ণ নাম হবে না। তোর বিনাই কৃষ্ণ নাম বলবে, অথচ তোর মুখেই কৃষ্ণ নাম তুই বলতে পারবি না। সেই দিন থেকে নারদের ঋষির মনে গো দুঃখ বটে হয়, অনেক কেঁদেছিল। হে ঋষি, আমি না জেনে না বুঝে আমি তো মারলে যে পা দিয়েছি, তুমি আমায় ক্ষমা করো, আমার মুখ থেকে কৃষ্ণ নামও তুমি কেড়ে নিও না। শোনে নাই সেদিন নারদের মুখ থেকে, সেদিন থেকে বাবা কৃষ্ণ নাম আর বেরোয় না। নারদ সর্বদাই বিনা হাতে নিয়ে নারায়ণ 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 করে গায়। সেই দিন থেকে নারদ মনি দেখো নারায়ণ নারায়ণ কয়। নারদ মনির মুখে দেখো কৃষ্ণ নামটি নাই। এই তো তোমার জিজ্ঞাসা ছিল গো, আমি করলাম সমাধান। তোমার কাছে আরো একটা কথা জিজ্ঞাসা করবো দান। জিজ্ঞাসাটা কোথায়? হে কৃষ্ণ জানালাম তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা। ওমা, যখন ভগবান কৃষ্ণ গোপাল ছিল, তাই না? যখন গোপাল ছিল, ছোট্ট গোপাল কোথায়? যশোদার ঘরে। ছোট্ট গোপাল কি করত? সকল মায়ের ঘরে গিয়ে ননি চুরি করে খেত, তাই না? ক্ষীর চুরি করে খেত, মাখন চুরি করে খেত। তখন কি বলতো? গোপাল আমার ননি চোর, মাখন চোর। আমার গোপাল ননি চুরি করে খায়, মাখন চুরি করে খায়, ক্ষীর চুরি করে খায়, মায়ের হাড়ি কুড়ি ভেঙে একদম নষ্ট করে দেয়। কে? আমার ছোট্ট গোপাল। গোপাল যখন ধীরে ধীরে বড় হলো বাবা, বলেন কৃষ্ণ, হ্যাঁ তুমি তখন হলে কৃষ্ণ। তাহলে আমরা জানি, শাস্ত্রে শুনতে পাই, গোপাল আমার ননি চোর, মাখন চোর, ক্ষীর চোর। কিন্তু হে ভগবান, তুমি যে গোপীদের বসন চুরি করো, এটা আবার কেমন স্বভাব? হ্যাঁ, ভগবান বড় হয়ে কি করলেন? সখীরা যখন জলকেলি করতে যায়, রাধারানী সহ জলকেলি করতে যায় যমুনায়, ভগবানের দেখুন কত স্বভাব খারাপ। তাহলে তুমি এটা দেখিয়েছো ভগবান, তোমার স্বভাব কেন এত খারাপ হবে? সখীরা যখন বাবা জলে নেমেছে স্নান করতে, তোমার কোন দরকার? কি করব বাবা? ইনার গুণে বাবা নুন দেওয়ার উপায় নাই, ভগবানের গুণে। ওই জন্য কথাই বলে বাবা যে কৃষ্ণ করলে হয় নীলা, আর সাধারণ পাবলিক করলেই হয়ে যায় বাবা বিলা। হরি বল, হরি বল, তাই না? কি করলেন? সখীরা বাবা নদীতে স্নান করছে, এই কৃষ্ণ ভগবান কি করলেন? ডাঙায় কাপড় চোপড় খুলে রেখে গেছে বসন কছন, আর ইনি কি করলেন? সেই বসন কছন চুরি করে নিয়ে গিয়ে কদমের ডালে বাঁধিয়ে রাখলেন, আর কদম ডালে বসে বংশী বাজায়। এই তো তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক ভাবে যা বাজিয়ে করবে সমাধান। এই কথাটা তোমার কাছে জানবার আশা রয়, এই কথাটি আমার প্রভু জানা বটে নাই। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্তের শরীর, সাধবাদনে ভক্তবিন্দু সবাই বলুন হরি হরি। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু জয়। ভগবানের কাছে আমরা এই দুইটি জিজ্ঞাসারাই ভগবানকে পাঠাই, দেখি তিনি এসে আবার কি কয়। জয় গুরু জয়। তাহলে কি কারণে দৈব কি দেখো কৃষ্ণ বটে পায়, সন্তান হয়ে কেন তবে মাকে ছেড়ে যায়? এই দৈব কি আগের যুগে গো মাতা কইকেই হয়, বিনা কারণে রামকে 14 বৎসরের জন্য বনেতে পাঠায়।
বাবলু হালদার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা করল দান। মনোবাঞ্ছা যেন গোবিন্দ পুরাণ, সদা সর্বদা জীবন্ত ভগবান পিতামাতার আশীষ যেন মস্তকে পান। তাহলে মাকে কেন ছেড়ে চলে যায়? পূর্ব জন্মে রামচন্দ্রকে বিনা কারণে মাতা বিমাতা কইকেই বনবাসে পাঠিয়েছিলেন। কেন জানেন? রামকে পাঠায় নাই, মূল কারণ অন্য জায়গায় বুঝিবেন বিষয়। রাম ধ্যান রাম জ্ঞান গো, দেখো রাম চিন্তামণি, রাম যার ছাড়া আমি যেন মনি হারা পড়ি। কইকেই এই কথা চিন্তা করতো বটে। কেন? রাম যখন খায় তখন কইকেয়ীর কাছেই যায়, যখন কিছু আবদার করে বায়না ধরে পুরাই কইকেয়ী মায়, যখন ঘুমায় ওই কইকেয়ী মায়ের কোলেই ঘুমায়। তাহলে সদা সর্বদা কইকেয়ী মাতার কাছে কিন্তু লালিত পালিত হয়েছে। কইকেয়ীর মনোবাঞ্ছা, সবাই আমাকে রামের বিমাতা কয় গো, আমি রামের মাথা নই। এই জন্য হিংসা দেশ দেখো কইকেয়ীর মনে রয়। সবাই আমাকে রামের বিমাতা কয়, রামের মা হতে পারলাম না, কৌশল্যাকেও সন্তানের সুখ ভোগ করতে দেব না। রামের মাতা কৌশল্যা দেবী। সেই জন্য তার মনোভীষ্ট পূরণ করবার জন্য, মনোবিলাস পূরণ করবার জন্য রামকে বনে পাঠালেন। কত কষ্ট করে রাম 14 বৎসর বন বিচরণ করে গো, শেষে রাবণ সংহার করে যখন গৃহে ফিরল, তাই কইকেই অন্তরে চিন্তা করে এই মুখ আমি কেমন করে রামকে দেখাই। এই মুখ কেমন করে দেখাবো? রাম যখন যা চেয়েছে আমার কাছে পেয়েছে, যখন খেয়েছে আমার হাতে খেয়েছে, ঘুমিয়েছে আমার কোলে ঘুমিয়েছে, সেই রামকে বিনা কারণে আমি বনবাসী দিয়েছি। এই মুখ আমি আর দেখাবো না। আমি সৎমা, আমার আচরণ সৎ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা করতে পারি নাই। বিষপাত্র নিয়ে গো কইকেই যখন পান করিতে যায়, সঙ্গে সঙ্গে রামচন্দ্র এসে বাধা বটে দেয়। আমা কি করছো? আত্মহত্যা করা মহাপাপ। তোমার গর্ভে জন্ম নেই তো? আমি অন্তর্যামী, তোমার অন্তরের কথা সব শুনতে পাই, সেই জন্য তোমাকে জানাই তোমার গর্ভে আসবো, অসুবিধা নাই। তবে আগত 3 জন্ম তোমার গর্ভে যাব, বারবার করে তোমাকে ত্যাগ করে অন্য মায়ের কাছে যাব। কেন? সন্তান থেকেও যার সন্তান বিদেশে পড়ে থাকে, যার যে সন্তানের শোক তাপ দুঃখ যন্ত্রণার ভাগিদার হতে পারে না যে মা, তার প্রাণে কত ব্যথা কত বেদনা সেই দিন হারে হারে টের পাবে। তাই এই কারণে দাপর যুগে গো ওই কইকেয়ী দেবী সচি মানে দৈব কি হয়, ভগবান ছেড়ে দেখো অন্যত্র চলে যায়। অন্যত্র কোথায় গেল? মা যশোমতীর ঘরে। কেন? পূর্ব জন্মে এই নন্দ যশোদা গো ধরা এবং দ্রোণ ব্রাহ্মণী হয়, ভিক্ষাবৃত্তি করে জীবন অতিবাহিত করে। আপনাদের জানাই একদিন নারদমণি অহং নিয়ে গো দেখো বৈকুণ্ঠেতে যায়,
আমার মতো ভক্ত আরে নাই। অন্তর্যামী হরি আমার অন্তরে জানিল, ভক্ত পরীক্ষা করবার জন্য নারদকে নিমন্ত্রণ জানালো। নারদ, তোমার মানে অহং হয়েছে, বেশ ঠিক আছে, সমাধান দিচ্ছি। বলছে চলো আজকে ভ্রমণে যাব। বলছে প্রভু কোথায়? বলে মর্তধামে। বলছে বেশ যাব, ভগবানের সঙ্গে সান্নিধ্য পেয়েছি, তার সঙ্গে ঘুরবো, এর থেকে আনন্দের বিষয় কিছু আছে? বলছে এ বেশে যাওয়া হবে না, রূপ পরিবর্তন করতে হবে, আমরা এখন অতীত হয়ে যাব। বেশ ত্যাগ করে সঙ্গে সঙ্গে ছদ্মবেশে গো মর্তধামে যাই। ঘুরতে ঘুরতে শেষে এই ধরার গৃহের সম্মুখে দাঁড়ায়। মাগো, অমা, ঘরে আছো? কে বাবা তোমরা? বলছে আমরা দুজন অতীত, বড় ক্ষুধার্ত, আমায় একটু সেবা চাই। বলছে বেশ বাবা, এসো, অসুবিধা নাই। ধরাসতী সঙ্গে সঙ্গে অতীতদের নিয়ে গো গৃহে প্রবেশ করালো। তাই নয়ন জল ছেড়ে দিয়ে অতীতের চরণ ধোয়ায়। নয়ন জল দিয়ে চরণ ধৌত করে দিচ্ছে। গুরুদেব এসেছে, স্বামীকে প্রণাম করবেন, পা ধোয়াবেন, নয়ন জল দিয়ে ধুন। এর থেকে বড় গঙ্গা জল সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নাই। গোবিন্দর সেবা দেবেন, যা আয়োজন করেছেন 2 ফোঁটা নয়ন জল দেবেন। যদি কোনো ভক্ত বা ভক্তা বলে হে দয়াময়, তুমি পাঠিয়েছো ধরায়, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছু তুমি করেছো আয়োজন, তাহলে তোমাকে দেব এমন তো আমার কাছে কিছু নেই। দয়া, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, আমার আছে মাত্র 2 ফোঁটা নয়ন জল। এই 2 ফোঁটা নয়ন জল মন তুলসী পত্রের উপর দিয়ে যদি বলে ওম গোবিন্দায় নমো, ওম গোবিন্দায় নমো, ওম গোবিন্দায় নমো, সেই ভক্ত বা ভক্তার গোবিন্দ কিনা গোলাম হয়ে যায়। ধারাসতী নয়ন জল ছেড়ে দিয়ে অতীতের পদযুগল ধৌত করে কেশ অগ্র দিয়ে পদমুছ মুছে দিয়ে আসলে বসিয়ে দিলেন। মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে অতীত সেবা দেবে। মন এত তার চঞ্চল হয়ে উঠেছে, কি বলবো আপনাদের কাছে। রন্ধনশালায় যখন রন্ধন করতে যায়, আখাতে উনুনে যখন জাল ধরে দিয়েছে, জল চাপিয়ে দিয়েছে, চাল নিতে যাবে, দেখে হাঁড়ির মধ্যে 1 মুষ্টি চাল পর্যন্ত নয়। ধরার সঙ্গে সঙ্গে নয়ন জল ছেড়ে দিয়ে করে ওগো দয়াময়, কত ভাগ্যের ফলে আজকেও 2 জন অতীত পেয়েছি ঘরে, সেবা দেব এমন আশা আমার অন্তরে তো আর হবে না। এমন পরীক্ষায় ফেললে দয়াময়, যদি অতীত সেবা না দিতে পারি তাহলে আমি কিসের সহধর্মিনী? আমার যে স্বামীর আমি সহধর্মিনী, তাহলে ধর্মপথে যদি সহযোগিতা না করতে পারি, অভুক্ত অতিথি যদি ফিরে যায়, এর থেকে পাপ আর নাই। ওগো দয়াময়, তুমি একটা ব্যবস্থা করে দাও না। বারবার করে বাইরে যাচ্ছে আর ঘরে আসছে কেন? স্বামী ভিক্ষায় গেছে দ্রোণ, ওইদিকে দ্রোণ ব্রাহ্মণ যার গৃহে ভিক্ষা চাইতে যাই। মা, মাতে ভিক্ষাং দেহি মাতে। আচ্ছা যাক, কাজ পাও নাই, খেটে খেতে পারো না, খেটে খেতে পারো না, দেখছো না কাজ করছি, যাও এখন ভিক্ষা হবে না। দূর দূর করে সব বাড়ি থেকে গো রিক্ত হস্তে ফিরে দ্রোণ ব্রাহ্মণ তাই
সারাদিন ঘুরে ঘুরেও এক মুষ্ঠ ভিক্ষা পাই নাই। বলছে ওগো দয়াময়, বেলা প্রায় অস্ত চলে যায়, আজকে তো ভিক্ষা পেলাম না, আমরা দুজন না হয় এক গ্লাস জল তুলসী পত্রে নিবেদন করে নেব, তোমাকে কি দিব দয়াময়? ভিক্ষাবৃত্তি করে যা পাই তোমাকে ভোগ চড়াই, তারপরে আমরা প্রসাদ পাই। নয়ন জল ছেড়ে দিয়ে রিক্ত হস্তে, খালি হাতে, শূন্য ঝোলা নিয়ে বাড়ির দিকে ধায়। দূর থেকে ধরাসতী দেখতে পায়, ওগো স্বামী এসেছো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো না, আজকে কি আনন্দের কথা দেব তোমাকে, আনন্দের কথা শোনাবো। বলছে কি ধরা, কি হয়েছে? বলছে জানো আজকে না গৃহে দুজন অতিথি এসেছে, সেবা দেব, দাও ঝোলাটা আমাকে দাও। স্বামীর কাঁধ থেকে যখন ঝোলা নিতে গেছে, ঝোলাটা খালি ঝোলা বাবা, এমনি শূন্যে উঠে গেছে। বলছে কি তুমি চাল ভিক্ষার বিক্রি করে দিয়েছো? তোমার আগে মনে ছিল না তুমি নিত্য নিত্য ভিক্ষা করে নিয়ে আসো, তারপরে আমরা সেটাকে রন্ধনশালায় রন্ধন করে প্রসাদ চড়িয়ে তারপরে আমরা প্রসাদ পাই, ভিক্ষা করে চাল পেয়েছো সেটা বিক্রি করে দিয়েছো, ছি ছি ছি, তোমার লজ্জা নয়? বলছে ধরা এমনটি ভাবে বলো না গো, আমি যে যে গৃহে গিয়েছি সবাই আমাকে রিক্ত হস্তে তাড়িয়ে দিয়েছে, এক মুষ্ঠ ভিক্ষা দেয়নি, আমি এক মুষ্ঠ ভিক্ষা পাইনি গো। বলছে বেশ চলো গৃহে যাই। গৃহে এসে ধরাসতী স্বামীকে সেবা দেবার পর বলছে অপেক্ষা করো, আমি একটু গ্রামের আমার দিদি ভাইদের কাছে যাই। একবারে থেকে কয় দিদি ভাই একটু দাও না, চাল ডাল দাও, আমার বাড়িতে অতিথি এসেছে, আমি সেবা দিতে চাই। কালকে যখন স্বামী আমার ভিক্ষা করে আসবে, যা পাবে সব দিয়ে দেব। বলছে ভিক্ষা মিটিয়ে দেবে, কালকে চাল পাবে কি না পাবে হবে না, যা। যে বাড়িতে গেছে সবাই তুর তুর করে তাড়িয়ে দিয়েছে। ধরা চিন্তা করলো দুটো মানুষগুলি জন্ম নিয়ে দুটো অতিথি সেবা দিতে পারলাম না, এই জন্য জীবন তাহলে রেখে লাভ কি? আমি এখন গঙ্গায় যাব, গলায় কলসি বেঁধে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। ধরা ছুটে গেছে গঙ্গার তীরে, গলায় কলসি বেঁধে নিয়েছে কাপড় দিয়ে, খানিকটা কাপড় ছিঁড়ে নিয়ে যখন ঝাঁপ দেবে তখন দৈনভবানী হচ্ছে। এ কি করছো ধরা? আত্মহত্যা মহাপাপ। বলছে কি লাভ আমার বেঁচে থেকে, দুটো অতীত সেবা দিতে পারলাম না, আমি বেঁচে থাকতে চাই না, তুমি যেই হও না কেন। বলছে এমনটি করো না, ফিরে যাও, যেতে পথে তুমি মুদি দোকান দেখতে পাবে, সেখানে গেলে হয়তো কিছু পাবে। ধরা আনন্দে আত্মহারা হয়ে গলার কলসি খুলে ফেলে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ করতে করতে ছুটে যাচ্ছে। সত্যি সত্যি গিয়ে দেখছে রাস্তার পাশে একজন মুদি দোকান বসে আছে। মুদিকে গিয়ে কয়, ওগো মুদি ভাই, আমি করচে ধার হিসাবে কিছু জিনিস চাই, আমাকে চাল ডাল কিছু আনাজ দাও, আমি অতীত সেবা দিতে চাই। মুদি বলছে আমি লাভের আশায় বসেছি, টাকা দাও। বলছে টাকা তো নাই। মোদিকে বলছে আমার তো ভান্ডারে কিছু নেই, আমি কি দেব তোমায়? আমার ভান্ডারে কিছু নাই। বলছে আছে। কি? তোমার বাম স্তন কেটে যদি আমাকে বাধা দিতে পারো তাহলে আমার কথা ধরো, তুমি যা চাবে তা পেতে পারো। বলছি এই দেহ তো আমার নয়, যেদিন 10কে ডেকে ব্রাহ্মণ সাক্ষী রেখে চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমার পিতা আমার স্বামীর হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে এই দেহ আমার স্বামীর হয়ে গেছে। ওগো মুদি ভাই, তোমাকে বলতে চাই একটু অপেক্ষা করো,
আমি শুধু স্বামীর কাছে যাব, তার কাছে অনুমতি নিয়ে তোমাকে স্তন বাধা দেব। ছুটে গেছে ঘরে, স্বামীর পা চেপে ধরেছে, বলছে ওগো তুমি আমাকে একটা অনুমতি দাও, নইলে যে আমি পাপিনী হব, এ পাপের থেকে মুক্তি নাহি পাবো। বলছে কি ধরা? বলছে আমি স্তন কেটে বাঁধা রাখতে চাই, তবু আমি অতীত সেবা দিতে চাই। বলছে অনেক যন্ত্রণা হবে, অনেক রুধির দ্বারা জ্বরে যাবে, সহ্য করতে পারবে না, তুমি তো অবলা সরলা, তোমার সহ্য হবে না গো। বলছে না, তুমি এই আশা থেকে আমাকে বঞ্চিত করো না গো। বলছে বেশ তথাস্তু। সঙ্গে সঙ্গে মোদির কাছে গেছে, গিয়ে বলছে একটা ছুরি দাও। ছুরি নিয়েছে, ছুরি নিয়ে তখন বাম স্তন কেটে মোদির হাতে দিয়েছে। বলছে দাও, বিনিময়ে আমাকে চাল ডাল কিছু আনাজ দাও, আমি অতীত সেবা দিতে চাই। যখন দিয়েছে মোদি সব জিনিস দিয়ে দিয়েছে। ধরা চিন্তা করছে এই রুধির ঝরছে, রক্ত ঝরছে, এমন অবস্থায় যদি আমি গৃহে যাই তাহলে অতীত হয়তো আর সেবা নেবে না। ইস কত কষ্ট করছে তারা, সেই দুপুর বেলা এসেছে, এখন সন্ধ্যা হতে চলল। কি করলেন? খানিকটা বস্ত্র ছিঁড়ে নিয়ে বুকটাকে শক্ত করে 7 বার পাকিয়ে পাকিয়ে বাঁধলেন। রন্ধনশালায় দিয়ে গিয়ে কৃষ্ণ নাম করছে আর রন্ধন করছে, নয়ন জল ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে দিচ্ছে। ওগো দয়াময়, আমার যন্ত্রণা একটু হচ্ছে না, আমার মনে আনন্দ হচ্ছে, আমি দুটো অতীত সেবা দিতে পারবো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। রন্ধনশালায় রন্ধন সেরে পারস করেছে, সবার দক্ষিণ দিকে দিয়েছে স্বামীর পারস আসন, তারপরে দুজন অতিথি পারস করে নিয়ে গিয়ে যখন স্বামীকে দিয়েছে, মাঝের অতিথকে দিয়েছে, শেষের অতিথকে দিয়েছে যেটা নারদমণি ছদ্মবেশে ছিল। এই সপ্ততালা ভেদ করে 1 ফোঁটা রুধির ধারা মাটিতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে নারদ উঠে দাঁড়িয়েছে। একই তুমি অসুচি অবস্থায় অতীত সেবা দিচ্ছ, আগে বলতে পারো নাই? তাহলে আমরা অন্যত্র যেতাম। ধরা সত্যি সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেছে। বলছে ওগো অতীত ঠাকুর, যেও না, আমি অসুচি নয়, অপবিত্র নয়, তোমরা যদি সেবা না গ্রহণ করো তাহলে যে আমার এই পরিশ্রম বৃথা যাবে। মানি না, নইলে রুধির ধারা এলো কোথা থেকে? বলো কোথা থেকে এলো দেখবে। ধরা তখন আস্তে আস্তে বুকের কাপড়টা যখন সরিয়ে দিয়েছে, রুধির দ্বারা দর দর করে ভেসে কাপড় চোপড়ে ভেসে যাচ্ছে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল। একই মাগু, একই অবস্থা তোমার। ভগবান সবকিছু সহ্য করতে পারেন না ভক্তের নয়ন জল সহ্য করতে। নারায়ণ অস্থির হয়ে গেছেন এই দৃশ্য দেখে। ও মা, তুমি দেহের বিনিময়ে আজকে অতীত সেবা দিচ্ছ। সমূর্তি ধারণ করলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী, দাঁড়ালেন আমার শ্রীহরি। নারদও করে নাই দেরি, হাতে বীণা নিয়া নারায়ণ নারায়ণ গাহিয়া দাঁড়িয়ে যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বলো সবাই। যখন দাঁড়িয়ে গেছি, আমরা সেবা নেব মা, কিন্তু তোমাকে আগে বর দেব। বলো কি সেবা চাও, কি বর চাও? বলছে ওগো দয়াময়, বর দিতে হলে এই বর দিবা, তুমি আমার সন্তান হয়ে আমার কাটাস্তনের দুগ্ধ পান করবা। বলছে তথাস্তু, তাই হবে, তবে এই জন্মে নয় মাগো, আগত জন্ম দাপুর যুগে আমি বাৎসল্য লীলা করবার জন্য তোমার ঘরে যাব, তোমার এই কাটাস্তনের দুগ্ধ আমি নিজে পান করব। অতিথি সেবা দিয়ে ধরা গোবিন্দকে পাই, দুপুর বেলা কোন গৃহে
গৃহে যদি অতীত দাঁড়ায়, রিক্ত হস্তে কখনো কেউ কোন গৃহস্থ ফিরাবে না গো মা। সেই জন্য সেবার জন্য কিছু কিছু অর্থতন্দুল দিতে হয় কিনা। ধরা দ্রোণের এই অতিথি সেবার তরে গো যারা করবেন দান, মনোবাঞ্ছা পূর্ণ করবে দয়াল ভগবান। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। কমিটির ভক্তবৃন্দ গো আপনাদের কাছে যাবে, সেই দানের ভান্ডারে আপনাদের কিছু কিছু অর্থ দান করতে হবে। হস্ত মাঝে শ্রী গোবিন্দ দানে অধিপতি, দানের বিনিময়ে আত্মার হতে পারে গতি। এক মা জননী সভায় এসে 10 টাকা করে গেল দান, তার শঙ্খ সিঁদুর বজায় রাখে যেন আমার দয়াল ভগবান। তাহলে বাবা মনিরা গেছে, ওমা জোর নেই, আপনাকে কেউ বলেনি আপনাকে 500 টাকা দিতেই হবে, দানটা মনের ব্যাপার, আপনার মন থেকে যা চাইবে। তবে 5 টাকার নিচে কেউ দেবেন না মাগো। অনেক শিল্পী অনেক বাজিয়ে, এখন দ্রব্যমূল্য অনেক বেশি, সকলে দেবেন, আপনারা দিয়েছেন জানি, আপনাদের দানে এই অনুষ্ঠান। তবু আর একবার আপনাদের কাছে প্রার্থনা করছি, সকলে দানের ভাণ্ডারে দান করবেন। দানে দুর্গতি খণ্ডে, ভজনে খণ্ডে পাপ, সেই জন্য দান করবেন আপনারা সকলেই। 10-এর মাঝে দান করলে গোবিন্দ সাক্ষী হয়, আর এই দান গোবিন্দের ব্যাংকে জমা হয়ে যায়। জয় গুরু। এই কারণে যশোমতি গো গোপাল কোলে পায়, তখনকার জিজ্ঞাসার উত্তর বুঝি দেখো হয়ে যায়। সকলে দেবেন মাগো, কেউ কেউ হ্যাঁ কেউ রিক্ত হস্তে ফেরাবেন না, আপনার যা জুটবে তাই দেবেন, অবশ্যই দেবেন। একটা অনুরোধের গান আছে, গানটি বাউল গান, তত্ত্বমূলক গান। গানটি পূর্ববঙ্গের। বস্ত্র চুরি করেছে সখীদের, কোথায় না যখন গঙ্গায় নাইতে যায়। আচ্ছা বলুন, যদি কেউ উলঙ্গ অবস্থায় জলে নামে, জলে কে বাস করে? গঙ্গা সাব মিনিস্টার। জলের দেবতার নাম বরুণ দেব, জলের দেবতার নাম বরুণ দেব। তাহলে আপনি নারী প্রকৃতি, আপনার যদি আপনার সব কিছু দেখে নেয় কেউ, তাহলে আপনি আপনার সতীত্ব থাকলো না। বোঝা গেল? সতী তখনই কয় যখন দেখে তার পতি, সব কিছু দেখবে পতি, তখনই সে সতী। যে পিতৃসত্তা বস্তু, স্বামীর পিতৃসত্তা বস্তুর করায় ঊর্ধ্ব গতি, সেই একমাত্র ধরাধামে সতী। বোঝা গেল? তাহলে জলের দেবতা রয়েছে বরুণ দেব, তোমার মানে তোমার সব কিছু দেখে নিচ্ছে। তাই গোবিন্দ অন্তরে খুব রাগ হয়ে যায়, ছি ছি ছি, আর দেখি একটু পরীক্ষা চাই কে কত আমাকে ভালোবাসে। গোবিন্দ হচ্ছেন বিশ্বপিতা, সকলকে সৃষ্টি করেছেন। তাহলে বাবার কাছে কোনো কিছু বাবা গোপন রাখে? সন্তান জ্ঞানে দেখছে। সব কিছু ত্যাগ করে যখন 2 হাত তুলে দাঁড়িয়েছে, তখন গোবিন্দের কাছে বস্ত্র পেয়েছে। আর কেন? শিক্ষা কেন দিয়েছিলেন? যদি আপনি নদীতে খোলা জলে স্নান করেন, বিশেষ করে মায়েরা, তাহলে আপনার উপর দিকেও যারা স্নান করছে তাদের যদি কোনো ব্যারাম থাকে, বিশেষ করে সাদা স্রাবটা এই কারণেই হয়, যখন খোলা জলে স্নান করবেন, কারো আছে ওই ব্যারামটা, উপর দিকে স্নান করছে, আপনি ভাটিতে স্নান করছেন, ওই জীবাণুটা বয়ে এসে আপনার ভিতরে প্রবেশ করছে। বুঝতে পারলেন?
শিক্ষা দেওয়ার জন্য গোবিন্দ এটা করেছিল। সংক্ষেপে বলা হলো জয় গুরু জয়। যদি সুরতাল ছন্দে মনের আনন্দে কোনো ভুল করি অবশ্যই ক্ষমা করবেন নিশ্চয়, কারণ আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা হচ্ছেন মহৎ। যদি ভুল ত্রুটি